বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য ব্যয় এবং ব্যবসায়িক অনিশ্চয়তা নতুন করে ভাবাচ্ছে নীতি নির্ধারকদের। অথচ এই ঝুঁকি মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ খাত বাংলাদেশে এখনো পিছিয়ে, বীমা শিল্প। আন্তর্জাতিক গবেষণা বলছে দেশের বীমা কাভারেজ বৈশ্বিক গড়ের তুলনায় অনেক কম। এর অর্থ কি আর ঝুঁকিগুলো ঠিক কোথায়, আর সেটাই তুলে ধরছি। বিশ্ব অর্থনীতির আলোচনায় ব্যাংক মুদ্রাস্ফীতি কিংবা বৈদেশিক মুদ্রা রিজার্ভ যতটা গুরুত্ব পায়, বীমা শিল্প ততটাই থেকে যায় আড়ালে। অথচ আধুনিক অর্থনীতিতে ঝুঁকি ব্যবস্থাপনার অন্যতম প্রধান স্তম্ভ এই খাতটি। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সুইস রি ইনস্টিটিউট এর এক তথ্য অনুযায়ী বাংলাদেশে বীমা প্রবেশ হার এখনো জিডিপির মাত্র 0.4 থেকে 0.5%, যেখানে বৈশ্বিক গড় প্রায় 7%, আর এশিয়া প্যাসিফিক অঞ্চলের গড় প্রায় 4%। অর্থাৎ ঝুঁকি সুরক্ষায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। বীমা শিল্প কেবল ক্ষতির ক্ষতিপূরণ দেয় না, এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের বড় উৎস। দেশের জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানিগুলো সরকারি বন্ড, অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির তারল্য ও স্থিতিশীলতা ধরে রাখতে ভূমিকা রাখে। এই খাত দুর্বল হলে বিনিয়োগ প্রবাহ ও আর্থিক স্থিতি সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনেও। বাংলাদেশে স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ মানুষকে নিজ পকেট থেকে বহন করতে হয়। স্বাস্থ্য বীমা কাভারেজ সীমিত হওয়ায় একটি গুরুতর অসুস্থতা বহু পরিবারকে ঋণগ্রস্ত করে তোলে। প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও চিত্র একই। বন্যা, ঘূর্ণিঝড় বা অগ্নিকাণ্ডে বীমা সুরক্ষা না থাকলে ঘরবাড়ি ও জীবিকা পুনর্গঠন অনেকের পক্ষেই সম্ভব হয় না। এতে বাড়ে দারিদ্র্য ও সামাজিক অনিশ্চয়তা। ব্যবসা খাতে বীমার অভাব মানে অতিরিক্ত ঝুঁকি। একটি দুর্ঘটনা বা আইনি দাবি ছোট ব্যবসা থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান সবকিছুকেই দেউলিয়ার মুখে ঠেলে দিতে পারে, যার সরাসরি প্রভাব পড়ে কর্মসংস্থানে। এই বাস্তবতা স্পষ্ট করে দেয় যে বীমা কোনো বিলাসী আর্থিক পণ্য নয়, এটি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতি, সামাজিক সুরক্ষা এবং টেকসই ভবিষ্যতের একটি অপরিহার্য ভিত্তি। অর্থাৎ ঝুঁকি বাড়লেও বাংলাদেশে বীমা সুরক্ষা এখনো সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, বীমা খাত শক্তিশালী না হলে টেকসই অর্থনৈতিক উন্নয়নও কঠিন হয়ে পড়বে। রাজকিরণ দাস, ইন্স্যুরেন্স নিউজ বিডি।